আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তার গতি রকেটের চেয়েও বেশি, কেননা এক রাতের মধ্যে তিনি অস্ট্রেলিয়াতে চলে গেলেন এবং পরদিন এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করলেন। বিষয়টা কতই হাস্যকর। আমিনুল ইসলাম বুলবুলের পেছনে যে সকল সাংবাদিকরা লেগে গিয়েছেন তারা অনেকেই প্রতিষ্ঠিত সাংবাদিক, অনেকের আইডলও বটে। আমি নিজেও তাদেরকে ফলো করি। সেই সকল সাংবাদিক ভাইদের কাছ থেকে এরকমের ভুয়া তথ্য নিউজ পাওয়াটা খুবই দুঃখজনক। তবে এই পেছনে লাগার একটা কারণ রয়েছে, সেই বিষয়টা নিয়েই আমরা এই ভিডিওতে একটু কথা বলতে চাই। কয়েকদিন আগেই মাত্র এম নাজমুল ইসলামের পেছনে লাগা হয়েছিল, কেননা তিনি নাকি প্লেয়ারদের দালাল বলেছেন, বিভিন্ন কথা বলেছেন, কোয়াবে নিয়ে বিক্ষোভ করলো, তাকে বহিষ্কার করা উচিত। এই সকল বিষয় নিয়ে বাংলাদেশ যেই সময়টাতে খুবই সংকটময় অবস্থা পার করছে, বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, সেই সময়টাতে এরকমের বিতর্কিত অবস্থা তৈরি করা কতটা যৌক্তিক? আমিনুল ইসলাম বুলবুলের পেছনে লাগার কারণ একটা রয়েছে। বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিয়েছে, আমিনুল ইসলাম বুলবুল টি-20 বিশ্বকাপ ভারতের মাটিতে আমরা খেলবো না, সেই সিদ্ধান্তটাই মূলত আমরা মেনে নিতে পারছি না। কেননা আমরা যারা খেলাধুলা নিয়ে কথা বলি তাদের অনেকেরই ভিউ কমে যাবে যদি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে না খেলে, এবং অনেকের স্পন্সরশিপ কমে যাবে। সেই জায়গাটাই সবার আসলে মেইন পয়েন্ট। আমরা সবাই এখন নিজের স্বার্থের চরকায় তেল দিচ্ছি। বাংলাদেশ দেশটা আগে নয়, সবাই যার যার ইনকাম, যার যার স্বার্থ নিয়েই কথা বলে। কোয়াব যেই ধরনের কথাগুলো বলেছিল, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ অনেকেই ইঙ্গিত করেছিলেন ভারতের মাটিতে গিয়ে খেলাটা উচিত, সিদ্ধান্তটা নাকি সঠিক নয়, নাকে খত দিতে হবে, একটা দেশে গিয়ে খেলতেই হবে। তারাও তো পাকিস্তানের মাটিতে গিয়ে খেলেনি, কিংবা পাকিস্তান ভারতের মাটিতে খেলেনি। তাদের দুই দলের খেলা আবুধাবিতে, দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। এই জায়গায় সবচেয়ে বড় ভিলেন হচ্ছে আইসিসি, কেননা আইসিসির দ্বৈতনীতির কারণেই কিন্তু বাংলাদেশ আজকে এখন অবহেলিত টি-20 বিশ্বকাপ খেলতে পারছে না। যেখানে তাদের সিকিউরিটি টিম সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ভারতের মাটিতে অনিরাপদ, মুস্তাফিজ অনিরাপদ, সেখানে তারাই আবার একটা মব মিটিং আয়োজন করে বাংলাদেশের বিপক্ষে ভোট কালেক্ট করে তোমরা এখন খেলতে পারছো না, ভারতের মাটি ছাড়া সম্ভব নয়। ঠিক যেই সময়টাতে আমিনুল ইসলাম বুলবুল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি শক্ত অবস্থান নিয়েছেন, তিনি দেশটাকে আগে রেখেছেন। ক্রিকেট খেলা অবশ্যই খেলা এবং রাজনীতি এক করা ঠিক নয়, কিন্তু যারা ঠিক করে একই করেছেন দুইটা জিনিস, রাজনীতি এবং ক্রিকেটকে মিলিয়ে ফেলেছেন, তাদের বিরুদ্ধে যেই প্রতিবাদ করা দরকার ছিল আমিনুল ইসলাম বুলবুল সেই সঠিক কাজটাই করেছিলেন। এই একটা সিদ্ধান্তের কারণেই মূলত তার পেছনে লাগা। তিনি বোর্ড থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত সম্ভবত এই সকল সাংবাদিক ভাইরা থামছেন না। এর আগেও আমরা দেখেছি সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকেও চোর বাটপার বলা হয়েছে, আমিনুল ইসলামকেও এখন বলা হচ্ছে চোর বাটপার। এই সময়টাতে দাঁড়িয়ে তার দুইটা সিদ্ধান্ত সবচেয়ে উপযোগী। একটা হচ্ছে যে সকল প্লেয়াররা বোর্ডের সাথে চুক্তিবদ্ধ তারা কোয়াবের সদস্য হতে পারবে না, এই সিদ্ধান্তটা একেবারেই উপযুক্ত সময় নিয়েছেন তিনি, এবং বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে গিয়ে খেলবে না। আমিনুল ইসলাম বুলবুল সাহেব তিনি আইসিসিতে দায়িত্বরত ছিলেন, সেখান থেকে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে তাকে আনা হলো, অনেকেই ভেবেছিলেন তিনি উল্লেখযোগ্য বিষয়গুলো নিয়েই কাজ করবেন। তিনি আসলে সেই সুযোগটাই বা কতটুকু পেলেন? তিনি আসলেন এর কয়েকদিনের মাথায় এশিয়া কাপ, এবং এখন টি-20 বিশ্বকাপের যেই মহড়া সেটা চলছে। তিনি আসলে এই বিতর্কিত বিষয়গুলো সামলে মাঠের কাজ যে তিনি করবেন, সেই জায়গায় তিনি এগিয়ে যেতে পারবেন কতটা, তাকে তো সেই সময়টা দেওয়া উচিত। এ যাবৎকালে বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যারাই এসেছেন তাদের মধ্যে সবচেয়ে ক্যালিভার এই আমিনুল ইসলাম বুলবুলেরই। তিনিই একমাত্র আইসিসিতে শক্তভাবে দায়িত্ব পালন করেছেন এর আগেই। তবে আমার মনে হয় বোর্ড প্রেসিডেন্ট কিংবা বোর্ডের যারা কর্মকর্তা রয়েছে তাদের পেছনে আমাদের লাগার চেয়ে আমাদের সম্ভবত ক্রিকেটের উন্নয়ন কোন জায়গায় হতে পারে, কোন জায়গায় হওয়া উচিত, এবং ক্রিকেটের অবকাঠামো প্রস্তুত করা, যেই সকল জায়গায় ঘাটতি রয়েছে সেগুলো নিয়েই আমরা সবচেয়ে বেশি বিসিবির সমালোচনা করতে পারি, যে বিসিবির এই জায়গাগুলোতে আসলে তাদের দায়বদ্ধতা রয়েছে, তাদের কমতি রয়েছে কাজ করার।
সেই জায়গাগুলো আমরা আসলে ধরিয়ে দিতে পারি, সেটাই হবে ক্রিকেটের ভবিষ্যতের উন্নয়ন। তবে আপনার কি মনে হয় এই বিষয়ে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।